সময় তো ইলেকশনের একটা কখন কখন সাবুই যাচ্ছে। শব্দ কথায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিব রুকন। এই মুহূর্তে আমরা খোয়াই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এবং খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আপনারা খবর পেয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে খোয়াই নদী বাঁধ ভেঙেছে। আপনারা এখানে বাঁধ দেখতে পাচ্ছেন যে বিপদ সীমার উপর দিয়ে পানি অতিক্রম করছে। পাশাপাশি আমরা যে খবরটি পেয়েছি খোয়াই নদীর বাঁধ ভাঙন সহ কামলি কুশিয়ারা পানির বিপদ সীমার উপর দিয়ে পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাবাসীরা এখানে ভিড় জমিয়েছে এবং তারা বাঁধ আটকানোর চেষ্টা করছে, কিন্তু এখনো তারা এটি করতে পারেনি দেখছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা আসার পরে এখানে যে কোনো প্রশাসনের কর্তৃক কিংবা কারোর পক্ষে বাঁধ আটকানোর কোনো চেষ্টা হয়েছে বলে এই ধরনের কোনো কিছু আমরা এখনো দেখতে পারিনি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রবল বেগে কিন্তু পানি হাওরের দিকে প্রবেশ করছে। তো আশঙ্কা করা যাচ্ছে যে এখানে যে আশেপাশে এলাকা, বিশেষ করে আশেপাশের যে এলাকা জালালাবাদ, দুলুকপুর সহ এখানে গোয়ালনগর, জয়নগর সহ পাশাপাশি আশেপাশে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো এই বাঁধের পানির ফলে বন্যায় কবলিত হতে পারে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর ভাঙন ক্রমশই বড় হচ্ছে এবং এখানে পাড় ভেঙে পড়ছে। আমরা এলাকাবাসীর কাছ থেকে যেটি জানতে পারলাম যে সেখানে ভাঙনটা প্রথম দিকে ছোট ছিল, সেটি এখন প্রবল আকার ধারণ করছে এবং আস্তে আস্তে সেই ভাঙন আরো বড় বা বেশি ভাঙবে বলে এলাকাবাসীরা আতঙ্ক এবং খুব প্রকাশ করেছেন। এই ভাঙন রোধ করার জন্য তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে প্রশাসন কিংবা কারো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসব জানিয়ে এখানকার যে এলাকাবাসীরা আছেন ওনারা কিছুটা খুব প্রকাশ করেছেন। না এখানে আর হইছে না, এই এলাকা হইছে না, বাংছে আগের গুলা ওই ইলেকশনের আগে কোন বাংছে আমাদের বাড়ি থেকে গেল। এই গাছ গাছালি আছে খাটিয়া ওই দুর্গা লাশ আমার বোনের লাশ আনিয়ে দিয়াতে আটকাইছি পরে গুলা যখন উৎসবের বাংছে তখন এই সময় তো ইলেকশনের একটা কখন কখন সাবুই যাচ্ছে। আইয়া কইছে চিন্তা করো না, আল্লাহ দিলে 2-3 দিনের ভিতরে কোন 2-3 দিন এখন পর্যন্ত 2-3 যে এই বাঁধের বিষয়টি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের বাঁধের যে পানিটি খুব দ্রুত এলাকার বিভিন্ন দিক দিয়ে ছড়িয়ে পড়ছে। এইদিকে আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর মানুষরা অনেকেই আতঙ্কে আছেন এবং ওনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ওনারা বলেছেন। এবং পাশাপাশি যদি এটার যদি খুবই দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই এলাকাগুলো বন্যায় প্লাবিত হতে পারে বলে ওনারা আশঙ্কা প্রকাশ করেছেন।